মাসি কলা কিন্তু নষ্ট হয়ে যাবে, এমনি কলা নষ্ট হয়ে গেছে। বানাও আগের আগের পাতা রয়েছে না, ওই পাশ থেকে ধরো, ওই গেটের সামনে, ওই গেটের সামনের দা। আসো ঘুরায় এসে কাটো। কাটো কাটো। এটা তো শক্ত আছে তাই না? পারবা না? নিচে পড়লে কলা শেষ, কলা ভেঙা চেঙা হয়ে যাবো। পড়লে কলা নষ্ট হয়ে যাবো মা। কাটো, কলা কিন্তু নষ্ট হয়ে যাবে, এমনি কলা নষ্ট হয়ে গেছে, ফেসে গেছে। ও মা গো মা, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে কলা, অনেক রোদ। কই মাসি, মাসি আসো আসো, ওই যে ওই টবের দিয়ে উঠাও মাসি, ওই যে ওই টবে যাও, ওই উঠাও, ঘুরায় ঘুরাই থেকে টাই না উঠাও। হ্যাঁ লালটা থাকবে, এটার মাথা কাটো, সাদের মা লাগবো, সারা লাগবো, সুসার সারা লাগবো, নিয়ে যাও নিয়ে যাও, ছুরি টুরি সুদ্ধা নিয়ে যাও।
অনেক ব্যস্ততার মধ্যে আজকে একটু বাজারে গিয়েছিলাম। অনেক আপুরা কমেন্ট করেন আপনার তো কোনো কিছুই কিনতে হয় না, আপনার সব কিছুই বাসায় হয়, ছাদ বাগানে সব ধরনের সবজি হয়। তাদের উদ্দেশ্যে বলছি, দেখতেই পাচ্ছেন আমি অনেক ধরনের সবজি নিয়ে আসছি। এগুলো কিন্তু আমার বাসায় হয় না, আর যেগুলো না হয় সেগুলো তো আমার আনতেই হবে। যেগুলো খুব প্রয়োজন সেগুলো তো আমার লাগবেই, তাই না? সেজন্য আমি মাঝে মধ্যে অনেক অনেক সবজি নিয়ে আসি, অনেক অনেক বাজার করি। এবার চিন্তা করছি ছাদ বাগানে ইলিশ মাছ চাষ করব। হবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবই যেহেতু হয়, ইলিশ মাছও হবে, তাই না? পাশাপাশি শাপলাও চাষ করব। আর এই যে আজকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে শাপলা। যদিও আমার মনে হয় না আমি খেতে পারবো। আর এই যে পাশাপাশি ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকে সেরকমভাবে আমি ভিডিওতে ভয়েস ওভার করিনি, আর একদম এলোমেলো একটা ভিডিও। একটু চেষ্টা করেছি গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। শাপলা দিয়ে ইলিশ মাছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক সময় খুব প্রিয় ছিল এই খাবারটা। আর এই পাশে আমি চিকেন ফ্রাই করতেছি, একদম মশলা ছাড়া। আর মশলা ছাড়া চিকেন রান্না করতেছি। এটা রুগীর খাবার, রুগীকে বুঝতেই পারছেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।